করাচির হযরত মাওলানা আল্লাদিত্তা সাহেব রহমতুল্লাহ আলাই জীবদ্দশা আছেন না জানি না, মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। একেবারে সাধারণ পরিবারের, দেখতে শুনতে এমন কিছু নাই, কাপড় চোপড় সদর বদর, জেহেন হাফেজও বহু কম, নাই বললে চলে, একেবারে কম, একেবারে কম। কিন্তু এখলাস, ওই আল্লাহ ওয়ালাদের সোহবত, এখলাস এত বেশি, ছাত্রদের পিছনে লাগাতার মেহনত। এই জ্যাবের মধ্যে ছাত্রর গুড়ি আর এই জ্যাবের মধ্যে গুড়, পুরা দিন বসে আছে। ছাত্র ভোক লাগলে ছাত্রর গুড়ি যাবে তুললো, এক মুঠ খার, আর গুড় একটা লই সামান্য খার আর পানি খার, বাস পুরা দিন বসে আছে, পুরা দিন বসে আছে। আমিও আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য ভালো, আমিও ওনার কাছে পড়ছি। আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদ তো এই মুফতি আব্দুর রহিম সাহেব, ওস্তাদ সাহেব মুত্তাজিল্লাহুল আলী। তো ওনার ওস্তাদ হচ্ছেন উনি। তো মাঝে মধ্যে করাচি ছাত্রের কাছে বেড়াবেলা আসতেন হজরত খানকাতে। তো ওস্তাদে মহতরম বলতেন যে আমার ওস্তাদ আসি গেছেন, এখন আমি আর তোমাদেরকে পড়াবো না, আমার ওস্তাদে পড়াবে, আমার ওস্তাদে পড়াবে বলতেন। তো আমাদেরকে লগে নিয়ে যাইতেন। ওস্তাদে মহতরমে বলতেন যে মানুষটা কেমন, রেলগাড়ি থেকে নামবে তোমরা তালাশ করে নিও, আমিও আসি। কেমন? তো একবারে বেটে, সাধারণ, লঙ্করি হাঁটে, সেলোয়ার ফুটছে, রশি দিয়ে, রশি এটা কি ঝুলতে আছে কোর্তার বাইরে দিই, সেলোয়ার পরে কি দিই, রশি দিই, বুঝছেন তো? আর রশিদে ঝুলতে আছে কোর্তার কি বাহিরে, যেটা সবচাইতে পিছনে থাকবে, কেউ গনবেও না, এটা হয়েছে আমার অবস্থা। আমরা গেছি, আমরা স্টেশনে বসছি, আমিও ছিলাম, দেখি যে আসলে এরকম লেখে একটা আস্তে 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 লং করে করে আসতেছে। ওস্তাদ কিন্তু বলতেছেন না যে কে। আমরা বললাম যে ওস্তাদ সাহেব मालूम होता है कि वे हैं हमारा दादा उस्ताद। तो हाँ वे मेरे उस्ताद हैं, तुम्हारा दादा उस्ताद। बुझছেন? জেহেন হাফেজা একেবারে কম, হেদায়ত ন পড়াইতে গাম ছুটি যেত, বুঝছেন? এত সাদা সিধা বলতেন যে ভাই मुझे ये सबक नहीं आता, तुम मुताला करके आना। একদম সিধে সাদা। আমার এই সবক এটা আমি আসলে পারি না, তুমি মোতালা করি আসিও। পারি না মানে আমি মোতালা করা লাগবে, তোমরা মোতালা করে আমাকে শোনাইও। সব কিতাবগুলা ছাত্রদের থেকে শুনতেন, সব কিতাব একটা একটা ছাত্র থেকে শুনতেন। আমরা তো গড়ি দেখি, সম দেখি, নিজের বিশ্রাম দেখি, কিচ্ছু নাই। আসি বসছে, আসার পর আমরা যখন একটু পানি টানি নিয়ে আসতাম, তো ওস্তাদ সাহেবকে ডাকতেন, আব্দুর রহিম, মুফতি আব্দুর রহিম ডাকছে, আপনি এদিকে আসেন। বলতেন শুনেন, আমি আগের আল্লাহ দিত্তা, নতুন কিচ্ছু নই, বরং গুনার বোঝা আগের চাইতে বহু বাড়ে গেছে। আমাল্লা যেন কোন রকমের আয়োজন ব্যবস্থাপনা যেন বৃদ্ধি না হয়। আমি আগের আল্লাহ দিত্তা, আল্লাহ দিত্তা এটা খোদা দাদ, ফার্সি শব্দ, পাঞ্জাবিতে কয় আল্লাহ দাদ, আল্লাহ দিত্তা, পাঞ্জাবিতে কি কয় আল্লাহ দিত্তা। বলছে আমি আল্লাহ আগের আল্লাহ দিত্তা, নতুন কোনো কিছু নয়, বরং গুনার বোঝা আমার আরো বহু বাড়ি গেছে। আমার জন্য কোনো ইজ্জত, সম্মান, তাজিম, তৌকির, কোনো খাদ্য খানা ইত্যাদির কোনো তাকাল্লুকের দরকার নেই, যা আছে তা কিচ্ছু পছন্দ করতেন। একদম বিছানার মধ্যে ছাত্রদের সাথে বসেই নিজে পড়ানি শুরু করতেন। আমাদেরকে
ফজর হইতে হজরত আসা পর্যন্ত, জোহর হইতে আসর পর্যন্ত, আসর হইতে হজরতে বয়ান করতেন, মাগরিব ওর হইতে আবার এসা পর্যন্ত, এসা হইতে রাতের 12টা, 12:30, 1টা, 2টা পড়াইতে আসেন, খালি পড়াইতে আসেন। এরকম ওস্তাদ পাওয়া যায় না। ওস্তাদ নিয়ে তো বড় পেরেশানি, ছাত্র নিয়ে পেরেশানি নেই, ওস্তাদ নিয়ে বড় পেরেশানি। যত গোলমাল সব পেটের গোলমাল, ওস্তাদের গোলমাল, ছাত্রদের দোষ দিলাম নাই। তো বলতেন যে ছাত্রদেরকে বলতেন যে ওস্তাদজি, বলতেন যে আমি তোমাদেরকে ওস্তাদজি বলতেছি, কারণ আমি 2-4 কলমা যা পড়ছি তোমাদের উসিলায়, তোমরা না থাকলে আমি আল্লাহ দিকটারে কেউ চিনত না, আর তোমাদের উসিলায় পড়াইয়ের যা কিতাব মোতালা করিয়ের, এই কারণে পক্ষান্তরে তোমরা আমার ওস্তাদ, আমি তোমাদের শাগির্দ। এই কারণে সব ছাত্রদেরকে বলতো ওস্তাদজি, সব ছাত্রদেরকে কি বলতো? ওস্তাদজি। সব ছাত্রদেরকে ওস্তাদজি আপনি বলেন, ওস্তাদজি আপনি বলেন, বুঝছেন? ছাত্রের উসিলায় আমি পড়ালেখা করছি, পড়াইতেছি, টেবিলে বসছি ছাত্রের উসিলায়। এখন কিতাব মোতালা করি তোমাদের সামনে আসছি, আমি তোমাদের উসিলায়, তাহলে পক্ষান্তরে আমি শাগরিদ, তোমরা কি ওস্তাদ। প্রত্যেকটা ছাত্ররা বলছেন ওস্তাদজি, ওস্তাদজি। ছাত্রদেরকে এত মায়া মহব্বত। আমি এই কারণে বলি যে ওস্তাদ ছাত্রের মাঝে কোনো রকমের পার্টিশন যেন না থাকে, একদম খোল্লম খোলা। ওস্তাদ মোড়ের হইলে ওস্তাদ থেকে ছাত্ররা কিচ্ছু পায় না। ওস্তাদ মোড়ের হইলে, তার ঘাড় মোটা হইলে এদিকে ফিরলে এদিকে ফিরে না, এদিকে ফিরলে এদিকে ফিরে না, এদের থেকে ছাত্র কিছুই পাবে না, বুঝছেন? কিছুই পাবে না। ওস্তাদ হইতে হয় পানির ন্যায়, যত ওস্তাদ পানির ন্যায় হবে তত শাগরিদ হবে একদম কি মাটির ন্যায়, কিচ্ছু অসুবিধা। এমন ছিলেন মাওলানা আল্লাদিত্যা সাহেব, সকাল হইতে বিকাল আমাদেরকে নিয়ে পড়াইতেন। তো বলতেন যে ওস্তাদজি প্রশ্ন একটা উঠেছে, এই আবারতের মধ্যে এটা কেন হইল, ওস্তাদজি আপনি বলেন। হয়তো কিছু বলছে নেহি হুয়া, এটা হয় নাই উত্তর। ওস্তাদজি আপনি বলেন, বলছে वेरी गुड मुसाफा कीजिए। तो मुसाफा করছে, কই ये गलती का मुसाफा है, এটা কিয়া গলতির মুসাফা, এটা আপনারও হয়নি, আমার সাথেও গলতির মুসাফা বহুত হচ্ছে, ये गलती का मुसाफा है। হাসের মানে হাসি মাতির ভিতর দিয়ে ছাত্রদেরকে ক্লান্ত করতেছে, কালেকশন করতেছে, ছাত্রদের মন জয় করতেছে। কোথায় পাওয়া যাবে এই ধরনের অবস্থা? এগুলো তো আমরা দেখছি। আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পর হইতে উনিও প্রতি বছর আসতেন, আমরাও প্রতি বছর করছি। কোনো সময় এটা বেরের মধ্যে আসে না যে আমি দারুল ইফতার মধ্যে ফতোয়া বিভাগে পড়ি, উনার কাছে নহর শরফ কেন পড়বো, আয়াতুল নূহ কেন পড়বো, মনেও আসে না। আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। যেভাবে হজরতে চালাইছেন সেভাবে আল্লাহর রহমতে চলছে। ওস্তাদে মোহতরমে যেভাবে চালাইছেন সেভাবে আল্লাহ চালাইছেন আমার। বহু সময় আমার ওস্তাদে পড়াইতেন, তো বলতেন যে এনে বসছি আমরা, কথার কথা সকালে 8টা বাজে বসছি, ফজরের পরে হজরত ঘুরিয়ে আসতেন, হজরতুল্লাহ ঘুরতাম, ঘুরিয়ে আসি, আমরা সামান্য নাস্তা করে বসছি, आधा घंटा पढ़ से उस्ताद बोलছেন उस्ताद जी तशरीफ रख आप बैठे मैं आ रहा हूँ আপনি বসেন আমি আসতেছি সবক পড়াবে। এই 8টা 9টা 10টা 11টা 11:30 12টা বাজে সাইজে ফট করে আসছেন, বসা আছে এখন পর্যন্ত বসা আছো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠি নাই, কোনো দরকারে গেলে আবার আসি বসে গেছি। কেন? ওস্তাদ আসি যেন কষ্ট না পায় টেবিলে, কারণ ছাত্র তো বেশি নেই, ছাত্র তো আমি, আমাকে পড়াইছেন বেশি, তা আমাকে না পাইলে ওস্তাদে মনে কষ্ট নিবেন, এই কারণে যেদিকে গেছি হয়তো চট করে আসে আবার বসে গেছে। একদিনও এমন হয় নাই যে ওস্তাদ আসছেন ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমাকে কি পান নাই, একদিনও হয় নাই আল্লাহর রহমত। আর একদিনও এমন যায় না যেটা আমার জন্য দোয়া করেন নাই।
ওস্তাদ আমার খুশি হয়ে দোয়া করছে, খুশি হয়ে দোয়া করছে। এত এহতেমামের সাথে আলহামদুলিল্লাহ সেখানে পড়ালেখা করছি। এখন এটার জিজ্ঞেস করছি, এটার উত্তর আপনি বলেন। नहीं हुआ, आपसे भी मुसाफा करना है, আপনার সাথে মুসাফা করবে হয় না, এটা গলা থেকে মুসাফা। এর সবাইকে জিজ্ঞেস করছে, কেউ কারোটা হয় নাই, তো নিজে করে হাসি দিচ্ছে। आप हजरात को मालूम है যে मैंने क्यों হাসা, আমি কেন হাসছি আপনাদের জানা আছে? তো আমরা বলছি আপনি কেন হাসছেন আমার তো জানা নাই। তো मुझे भी ये मसला नहीं आता। তা বুঝছেন তো? দেখেন ওস্তাদ কাকে বলেন, ওই মৌলবীরা ওস্তাদগিরি শিখ। হ্যাঁ জি, এখন বাতা 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 সব এলেমের পাতা পর্যন্ত চলে গেছে, কিচ্ছু নেই। এই যেখানে যায় সেখানে ভাতা, হুজুরদের ভাতা, হুজুরদের ভাতা, হুজুরদের ভাতা, এটার ভাতা, এটার ভাতা, ওইটার ভাতা। আমার তো মাথা বার হয়ে যাবে, কিরে কিসের ভাতা, ভাতা কিসের? হরে বেল্লা আসলে ভাতা কিসের? ভাতা দিয়ে হরণ দরকার, কিন্তু ওই ওস্তাদ নাই, ওই ওস্তাদ নাই। আমি এটা করি এর ভাতা, আমি এটা করি এর ভাতা, আমি এটা করি এর ভাতা, শুধু ভাতা, বুঝলেন? তা আজকে এক সুরের বৈঠকের মধ্যে আমি বলতেছিলাম, ভাই আমরা যেখানে আসি খুলুসের শেষ নাই, কিন্তু খুলুসের সম্পর্ক ফুলুসের সাথে। কিসের সাথে? ফুলুস। টাকা হলে খুলুস ঠিক আছে, টাকা না হলে খুলুস মুলুস কিচ্ছু নেই। মন মতো হয়েছে সব খুলুস, মন মতো হয় নাই, ফুলুস হয় নাই। খুলুস মুলুস কোথায় চলে গেছে হজরত ওয়ালা দামাত বরকাতুল্লাহ আলিয়া, খবরে থাকে না। কথা বুঝছেন? সব পদ মর্যাদা, নাম নমুদ, শর্ত স্বার্থ ছাড়া কিছুই নেই।